ঘুম ঘুম চোখ শিওরে তুমি, চোখের পাতা বোঝনি। দেখেছি নির্ঘুম তোমায় যতবার চোখ মেলেছি, আদরে মমতার চাদরে ছিলে আছো তুমি জানি। শত সন্তানের জন্ম দিয়েছ তুমি, কারো জননী। সহস্র সন্তান যোগ্য সম্মান দিতে পারবে না জানি জননী। তবু মমতায় নিঃস্বার্থ আলিঙ্গনে নিয়েছ জানি, তুমি তাই মাগো সৃষ্টির সেরা আমার জননী। আশ্চর্য, কোথায় যাবে ও বলো তো? আমি বুঝতে পারছি না। আরশি তো এখন এখানেই। এখন আমানের সঙ্গে ওর বিয়েটা দিয়ে দিলে তো সব কিছু চুকে যায়, বলো? আমি বুঝতে পারছি না এই পুলিশের ঝামেলার ব্যাপারটা তুমি কেন আব্বু আম্মুকে বলতে গেলে? ওমা, আমি আবার কোথায় বললাম? আমি কেন বলতে যাব শাকির? আমি তো জানি যদি আমি আমার মামকে নিয়ে এখন কিছু বলি, সবাই ভাববে যে আমি আমার মামের প্রশংসা করছি। পাগলটা যদি সত্যি সত্যি বিদেশ চলে যায়, প্লিজ আমাকে থামাতেই হবে, যে করে হোক, আর কেউ না যাক। যাক, আমার মাম ফাইনালি এই বাড়ির জন্য কিছু একটা করতে পেরেছেন। আর না হলে তো তোমাদের বাড়ির মানুষ আমার মামকে দেখতেই পারে না, সবাই বাঁকা চোখে তাকায়। জানো শাকির, আমি ভাবছি অন্য কথা। এই যে আরশি আমাদের বাড়িতে আছে, ওর কি হবে বলো তো? আমি কালে আম্মুর সঙ্গে কথা বলবো। এখন আমান আর আরশিকে বিয়ে দিয়ে ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু সে রাস্তাও তো এখন বন্ধ। আরে তুমি ভুলে গেছো, আমান কাল সকালে দেশের বাইরে যাচ্ছে না। ও তো আর কোনোদিনই ফিরবে না। তাহলে বিয়ে হবে কিভাবে? ও হ্যাঁ, তাহলে রিনার মা এত চেষ্টা করে পুলিশের ঝামেলাটা মেটালো, আর এখন মরিয়ম বলছে ও যদি পুলিশের কাছে গিয়ে উল্টাপাল্টা কিছু বলে ফেলে তাহলে তো কেস জটিল হয়ে যাবে। না, মরিয়মকে বোঝাতে হবে। আরে ভাই, হাই প্রেশারের রোগী, সে যদি চিৎকার চেঁচামেচি করতে গিয়ে মরে যায় তাতে আমাদের দোষটা কোথায়? আব্বু আসবো? আয় বাবা, আয়। কিরে, কিছু বলবি? হ্যাঁ আব্বু, আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল। এখন এত রাতে? হ্যাঁ এখনই বলতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে, আর তখন কিন্তু আমাদের কিছু করা থাকবে না। দেখেছ ফোনটা বন্ধ রেখেছে। রেজু, কাল সকালে যদি আমার সত্যি সত্যি চলে যায়,
আমাদের তার স্বভাব, একবার কোনো ডিসিশন নিলে ওকে আর থামাবে কে? আচ্ছা, কিন্তু আমি একটা ব্যাপার এখনো বুঝতে পারছি না। কি কি বুঝতে পারছো না? ওই বুড়োর সঙ্গে আশির বিয়েটা ভেঙে গেছে, আশিকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে। এরপরও কি আমার ওর ডিসিশনে থাকবে নাকি ডিসিশনটা চেঞ্জ করবে? রিজু, রিজু, আমার মন বলছে আমার আমার ওর ডিসিশন চেঞ্জ করবে। দেখো, আশিকে যে এই বাড়িতে আনা হলো, আমরা কি একটা বারের জন্য কেউ আমাকে এই বাড়িতে থাকতে বলেছি? বলিনি, তাই না? আম্মা মাঝে মাঝে এমন করেন না। তুমি আম্মাকে দোষ দিচ্ছ কেন? দোষ দেব না। আজ এত বড় একটা সুযোগ গেল, আম্মা যদি একটা বারের মতো বলতেন তাহলে সমস্ত প্রবলেম সলভ হয়ে যেত। তা না, উল্টো অপমান করে আমাকে বাড়ি থেকে বের করে দিলেন আবারও। আমারও তো একটা মানুষ, ওকে যদি বারবার এরকম অপমান করা হয় তাহলে ও তো সুইসাইড করে ফেলতে পারে। ছি ছি, তুমি এসব কি বলছো? তোমার তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব এসব কথা তোমার মাথায় আসে কি করে? তুমি জানো না, আমাদের যদি কিছু হয়ে যায় তাহলে আমি মরে যাব। ওকে বাবা, সরি, আই এম সরি। তোমরা সবাই যদি এরকম ইমোশনাল হয়ে পড়ো তাহলে কি করে হবে? আজকে আম্মা যদি মাথাটা একটু ঠান্ডা রাখতেন তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত। আশিকে আমরা বাড়িতে নিয়ে আসলাম, ওরও তো একটা ভবিষ্যৎ আছে, ওরও তো দায়িত্ব নিতে হবে, ওরও জন্য কিছুটা করতে হবে, নাহলে লোকে কি বলবে? ওকে আমরা বাড়িতে নিয়ে এসেছি, ও বাড়িতে আছে, ওর সঙ্গে আমাদের সম্পর্কটা কি? রিজু, আম্মার কাছে এই প্রশ্নের উত্তর আছে। আর মেয়েটার তো কেউ নেই, কোথায় যাবে? ওর দায়িত্ব তো আমাদেরকে নিতে হবে, তাই না? আর তাছাড়া কি? আম্মা বলবেন মানবতার সেবার জন্য মেয়েটিকে আমরা ঘরে তুলে এনেছি। মানবতার সেবাটা তখনও হতো আমানকে যদি আশির সঙ্গে বিয়ে দেওয়া হতো, মেয়েটার সংসারও হতো, মানবতার সেবাও হতো। আচ্ছা, এই কথাটা বলার জন্য তুই এত রাতে? আব্বু, আপনি শুধু একবার চিন্তা করুন, কেউ যদি জেনে যায় তাহলে আমাদের কি হবে? লোকজন নানান প্রশ্ন করবে, আজে বাজে কথা বলবে। তার থেকে যদি আমরা প্রপার স্টেপ নেই তাহলে কিন্তু সবার মুখটা বন্ধ হয়ে যাবে। আর তাছাড়া আমান তো মেয়েটাকে ভালোবাসে। তোর কি মনে হয় মেয়েটার জীবনে যা যা ঘটে গেছে, ওর জীবনের উপর দিয়ে যে ঝড়ঝাপটা চলে গেছে, সেই মেয়েটা আমাকে বিয়ে করবে? শাকিব, তোর কি মনে হয় আমাদের কোনো বুদ্ধি নেই? আমরা শুধু আবেগ দিয়ে চলি। আর ইদানিং তোর মাকে নিয়ে তোর যে ভাবনা, আমার সত্যি আফসোস হয়। কেন আব্বু? দেখ শাকিব, একটা সময় ছিল যখন তুই তোর শাশুড়ির কাছ থেকে কোনো গিফট পেলে তোর মাকে জিজ্ঞেস করে সেটা গ্রহণ করতি, আর বেশিরভাগ সময় তুই নিজেই সেটা ফিরিয়ে দিতি। আর এখন একটা গাড়ি তোর শাশুড়ির কাছ থেকে গিফট নিলি, অথচ আমাদেরকে জানালেই না। আব্বু, তুমি কিন্তু কথা ঘোরাচ্ছ, ট্র্যাক চেঞ্জ করছো। আমি কিন্তু বাসার সবাইকে বলে দিয়েছি
উনি আমাদের অফিসিয়াল ইউজের জন্য গাড়িটা অফিসকে দিয়েছেন, ব্যাস। আব্বু, আপনি মতো আমাকে ভুল বুঝছেন। আর তাছাড়া আমার শাশুড়ি যদি এটা চান, তাহলে সমস্যাটা কোথায়? এই মেয়েটাকে নিয়ে আমরা কি করবো? সারা জীবন কি আপনার ওকে বাসায় বসিয়ে রাখবেন? শাকির, মাঝরাতে তোর উপদেশ শোনার মতো ধৈর্য আমার নেই। যা ঘুমোতে যা। আব্বু, শাকির, যদি কোনো কিছু বলার থাকে কাল সকালে শুনবো। অনেক রাত হয়েছে, যা ঘুমোতে যা। মাথায় এত বড় টেনশনে ঘুমাতে যাবো? শাকির, ওই মেয়ের রেসপন্সিবিলিটি আমাদের। তোদের এ নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। বোঝা গেছে কথাটা? যদি হিমালয় হয়ে দুঃখ আসে এ হৃদয়, সে কিছু নয় শত আঘাতেও নিঃস্ব যে আজ তার আবার হারানোর ভয়। যদি হিমালয় হয়ে দুঃখ আসে এ হৃদয়ে, সে কিছু নয় শত আঘাতেও নিঃস্ব যে আজ তার আবার হারানোর ভয়। কি ভুলে আমি এত সয়েছি যে ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা। কি ভুলে আমি এত সয়েছি যে ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা। জানতেও পারবে না কেউ তা, জানতেও পারবে না কেউ তা। আহা, সকাল সকাল মিষ্টি বই হাতে গরম গরম চা আর টাটকা নিউজ পেপার। কি হলো, এভাবে কি দেখছো? শোনো সাগর, আমি হচ্ছি তোমার বউ, গেস্ট নই। কেমন জানি সাত সকালবেলা এসব কথা তোমার মাথায় আসে কি করে? আসে সাগর, এসে যায়। কখনো কখনো যখন কারো কপালে চিন্তার ভাঁজ দেখি, তখন এসব চিন্তা এসেই যায়। আচ্ছা সাগর, সত্যি করে একটা কথা বলো তো, মাঝে মাঝে তুমি আমার পাশেই বসে থাকো, আমার দিকেই তাকিয়ে থাকো, কিন্তু মনে হয় তুমি অন্য কারো কথা ভাবছো, অন্য কাউকে দেখছো। Am I wrong, সাগর? নো, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ওকে দেন, সত্যি করে বলে ফেলা তো সাগর, তুমি কার কথা ভাবো? ম্যাডাম, ভুলে যেও না আমার একটা ফ্যামিলি আছে। মা আছে, বাবা আছে, ভাই আছে, ভাবি আছে এবং একটা ছোট বোনও আছে। আচ্ছা, ওই বোনের বিয়ে দিয়ে তারপর তুমি বিয়ে করবেই তো? ওয়েল, তাহলে জলদি ওই বোনের বিয়ে দিয়ে ফেলো, তারপর আমরা বিয়ে করে ফেলি। তা নাহলে তোমার ছোট ভাই আবার লাইন পাচ্ছে না। আহারে বেচারা। কি হলো সাগর, তোমার ফোন বাজছে তো, দাও তো। আর না, আমি ধরছি।
হ্যালো হ্যাঁ সাগর, কেমন আছো? রিনা ভাবি, হ্যাঁ কেমন আছো? সব ভালো তো? আসলে দূরে আছো তো, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কিছুই টের পাচ্ছ না। আম্মু নিশ্চয়ই তোমাকে ফোন করেনি, তাই না? আসলে করবেনি বা কেন? তোমার বিয়ে দিয়ে দিয়েছে, ব্যাস দায়িত্ব শেষ। আর এদিকে তোমার বউটা যে মুখ কালো করে ঘুরে বেড়ায় সারাদিন, সে খবর রাখো। ভাবি কেন, কি হয়েছে? আচ্ছা সাগর, সৃষ্টির কথা কি তোমার মনে পড়ে না? ভাবি, সাত সকালবেলা কি আর কি শুরু করলে? আচ্ছা বলো তো, সবাই ভালো আছে তো? আরে সবাই ভালো যদি থাকতো তাহলে কি আর তোমাকে ফোন করতাম বলো? কেন, কি হয়েছে? আগে বাড়িতে কি হয়েছে সেটা শোনো, তারপর তোমার বউয়ের কথা বলবো, ওকে? ও গড, এসব এসব কি হচ্ছে? কি হয়েছে সাগর? এনিথিং সিরিয়াস? শুধু সিরিয়াস না চিনি, মহা সিরিয়াস। আমাদের সব প্ল্যান প্রোগ্রাম শেষ। দেখ আমান, তোরা সবাই যে ধরনের ডিসিশন নিচ্ছিস, তোরা রাগের মাথায় ডিসিশন নিচ্ছিস, তাড়াহুড়ো করে ডিসিশন নিচ্ছিস। তোরা আসলে কেউই ভাবছিস না আলটিমেটলি ওই অভাগী মেয়েটার কি হবে। তুইও না, আম্মাও না। না ভাই, আমার কোনো দোষ নেই, সব দোষ আমার, সব। হয়তোবা এটা ভালোবাসার সাইড এফেক্ট, আমি জানি না, কিন্তু আমার একটাই অপরাধ ছিল, আরশিকে ভালোবাসা, ওকে পাগলের মতো ভালোবাসা। আমি তোর জীবনে সর্বনাশা ধূমকেতুর মতো, ওর সব কিছু শেষ করে দিয়েছে আমি, সব। আর না ভাইয়া, আর না। আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আমি অনেক দূরে চলে যাব।
তোর কারণে আজকে আশির জীবনে এই অবস্থা, ইটস ট্রু, বাট এর ফল তো তুইও ভোগ করছিস। তুই কষ্ট পাচ্ছিস না? আজকে তোর পাপের প্রায়শ্চিত্ত করবার সময় এসছে। এই মেয়েটার জীবন তুই নষ্ট করেছিস, আবার তুই তার জীবন ফিরিয়ে দিবি। এটা আমি জানি সৃষ্টি, যে মানুষকে বেঁচে থাকতে হলে খেতে হয়। আর তাছাড়া তুমি যেখানে মানুষ হয়েছ সেখানে তো কেবল এসব খাবারের নামই শুনেছ। খাবার তোর কপালে জোটেনি, মানুষের দান খয়রাত খেয়ে বড় হয়েছে। ভাবি, বাড়ির একজন গেস্টের সামনে আমাকে এভাবে অপমান করার মানেটা কি? এই সাত সকালে তুমি আমাকে ন্যায় অন্যায় শিখাতে এসো না।